সুধার জন্য তেজ বাড়ির সমস্ত নিয়ম ভাঙল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ বলে, আমি এতদিন অকারণে কথা শুনিয়েছিলাম, এবার থেকে আমার কথা শোনার পালা। তখন সুধা বলে, আপনি এটা করলেন কি করে? একবার তো আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনি জানেন না কারোর অনুমতি না নিয়ে এইটা করা অন্যায়? তখন তেজ বলে, আপনি এমনভাবে বলছেন যেন আমি মানুষ খুন করেছি। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। সারা রাত জেগে ওনার সেবা করলাম, আর উনি সকালে উঠে আমার ওপরেই গজগজ করা শুরু করেছে। তখন সুধা বলে, এবার আমি সবটা বুঝতে পেরেছি, সবটা আপনার চক্রান্ত। আপনি ইচ্ছা করে ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন আমাকে জব্দ করার জন্য, তাই তো? আপনি আর তরিতা ছাড়া তো আর কেউ জানতো না আমি ছাদে আছি। আমাকে জব্দ করার জন্য আপনি ইচ্ছা করে ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। তখন তেজ বলে, আমি তো জানিই না আপনি ছাদে আটকে গেছিলেন। আপনি আসছিলেন না, আমার চিন্তা হচ্ছিল, তাই আমি আপনাকে ছাদ থেকে আনতে গেছিলাম। তখন সুধা বলে, আর আপনাকে শাড়িটা বদলাবার পারমিশন কে দিয়েছিল? বাড়িতে কি মেয়ের অভাব ছিল? তখন তেজ বলে, তখন তো মাঝরাত ছিল, আমি তখন কাকে ডাকতাম? আর ডাকলেও বা সবাইকে কি কৈফিয়ত দিতাম? আপনি ছাদে কি করতে গেছিলেন? আর আপনি এমন করে বলছেন যেন আমি কোনো ক্রাইম করেছি। আমি তো আপনার স্বামী, আপনার উপরে তো পুরো অধিকার আছে আমার। তখন সুধা বলে, মানেটা কি? তখন তেজ বলে, আমি ওই অধিকারের কথা বলিনি, আমি আপনাকে বিপদ থেকে বাঁচানোর অধিকারের কথা বলছি। তখন সুধা কাঁদতে থাকে, আর তেজ বলে, আরে কাঁদার কিছু হয়নি, আমি ওই রকম কিছুই করিনি। তখন আমার চোখটা বন্ধ ছিল, আমি মুখ ঘুরিয়েছিলাম। আমি শুধু মানবিকতার খাতিরে আপনার জন্য যা যা করতে হয় আমি তাই করেছি। তখন সুধা বলে, কি করে বিশ্বাস করব আপনাকে? তখন তেজ বলে, ইচ্ছা না করলে বিশ্বাস করতে হবে না। আর একটা কথা আপনি জেনে রাখবেন, এই তেজ বসু মল্লিক মেয়েদেরকে সম্মান করতে জানে। আর নিন, অনেক কথা হয়েছে, এবারে একটু রেস্ট নিন। তখন সুধা বলে, না রেস্ট নিলে হবে না, আমার জন্য নিচে সবাই অপেক্ষা করে আছে। তখন তেজ বলে, আপনি এই ঘর থেকে এক পাও বেরোবেন না। তখন সুধা বলে, আমি গরিব বাড়ির মেয়ে, এইটুকু জ্বরে আমি কাবু হয়ে যাই না। ওরকম পলকা শরীর আমার না যে এইটুকু জ্বরে রেস্ট নিতে হবে। তখন তেজ বলে, আপনার শরীর কেমন সে কালকে রাতেই আমি বুঝতে পেরেছি। সারা রাত জ্বরে আর বাজের আওয়াজে আমার পাঞ্জাবিটা তো ধরে টেনে রেখেছিলেন, খামচে খামচে আমার অবস্থা খারাপ করে দিয়েছেন। আর আমাকে টেনশন দেবেন না, এবার যান গিয়ে রেস্ট করুন। তখন সুধা মনে মনে বলে, এই সব কিছুই তো আমার মনে নেই। তারপর সুধা জলের বালতি, মাথায় জলপট্টি দেওয়ার বাটি আর দুধ হলুদের গ্লাসটা দেখে। তখন সুধা ভাবে, উনি আমাকে সারা রাত ধরে সেবা করেছেন, মাথায় জলপট্টি দিয়েছেন, মাথা ধুয়ে দিয়েছেন, আমার জন্য দুধ হলুদ গরম করে এনেছেন। অন্যদিকে তেজ ভাবতে থাকে, আমি আর তরিতা ছাড়া তো আর কেউ জানতাম না সুধা ছাদে আছে। তাহলে কি উনি তরিতার জন্যই ছাদে আটকে গিয়েছিলেন? তারপর তেজ সুধার দিকে তাকিয়ে থাকে, আর সুধা বলে, অমন করে কি দেখছেন? তখন তেজ বলে, আপনাকে আমি অনেক অবিশ্বাস করেছি, কিন্তু আজকের পর থেকে এই তেজ বসু মল্লিক আপনাকে বিশ্বাস করে দেখবে। তারপর সুধা স্নান করে এসে দেখে বিছানার ওপর শাড়ির ভাঁজে তেজ একটি চিঠি লিখে গেছে, আপনি স্নান করে রেডি হয়ে এখানেই বসবেন, নিচে নামবেন না। তখন সুধা বলে, নিচে কত কাজ, পুজোর সময় হয়ে গেল, আর আমি এখানেই বসে থাকবো, সেটা কি করে হয়? তারপর সুধা দেখে ড্রেসিং টেবিলের মধ্যে আরেকটি চিঠি লেখা আছে, পুজোর কথা আপনাকে চিন্তা করতে হবে না, খেয়ে ওষুধ খেয়ে ঘরে রেস্ট নিন, এটা আমার অর্ডার। তখন সুধা চিঠিগুলো পড়ে হাসতে থাকে। অন্যদিকে তেজ রান্নাঘরে গিয়ে শিলাকে বলে, শিলা জলখাবার কি রেডি হয়েছে? তখন শিলা বলে, রোজ তো বৌদিমণি এসে সবার জন্য জলখাবার রেডি করে, আর গজাননের পুজো না হওয়া অবধি তো কেউ জলখাবার খায় না। তখন তেজ বলে, ঠিক আছে, তুমি সবাইকে গিয়ে চাটা দাও, আমার চাটা তুমি এখানেই রেখে যাও। তখন শিলা বলে, দাদাবাবু তুমি রান্নাঘরে এলে এত কিছু জিজ্ঞাসা করছো, কিছু কি হয়েছে? তখন তেজ বলে, কেন, আমি কি রান্নাঘরে আসতে পারি না? আর তোমাকে যেটা করতে বলছি তুমি সেটাই করো। তারপর শিলা চা নিয়ে সেখান থেকে চলে যায়, আর তেজ পাউরুটি টোস্ট করে। তখন সমুদ্র ডলি আর রেশমিকে সেখানে নিয়ে আসে। তখন রেশমি বলে, এটা স্বপ্ন না সত্যি? তখন সমুদ্র বলে, দেখ দাদাভাই বৌদির কতটা খেয়াল রাখছে, এইটা দেখাবো বলেই তো তোদেরকে এখানে নিয়ে আসলাম। অন্যদিকে তেজ ব্রেড টোস্ট বানাতে গিয়ে পুড়িয়ে ফেলে। তখন তেজ বলে, এটা তো পুড়ে গেল, তাহলে এবার আমি ওনাকে কি খাওয়াবো? তখন তেজ দেখে টোস্ট বিস্কুট। তখন তেজ বলে, টোস্ট বানাতে না পারি, খাওয়াতে তো পারবো। তারপর তেজ টোস্ট বিস্কুট আর চা নিয়ে সুধার কাছে যায়। অন্যদিকে তেজের ঠাম্মি সুধার মাকে বলে, তোমার মেয়েরা কোথায় যাচ্ছে তা তুমি জানো না? মেয়ে মানুষ করা অত সোজা নয়, মেয়েদের ওপর নজর রাখো। তখন সুধার মা বলে, না আমার মেয়েরা খুব বাধ্য, আমাকে সব কিছু বলে করে। তখন তেজের ঠাম্মি বলে, তোমার ছোট মেয়ে এই বাড়িতে প্রত্যেক দিন রাতে যাওয়া আসা করতো, তুমি সেটা জানো? তখন সুধার মা বলে, কোথায়, আর জানি না তো।
তখন তেজের ঠাম্মি বলে মেয়েদের ওপর নজর রাখো, না হলে পরে বিপদে পড়বে। এই বলে ফোন রেখে দেয়। তখন দোয়েল বলে তাহলে ঝিনু মিথ্যে কথা বলে কোথায় গেল? তখন সুধার জেঠি বলে এতদিন এক মেয়েকে নিয়ে জ্বালা ছিল, এখন আর এক মেয়েকে নিয়ে জ্বালায় পড়েছি। অন্যদিকে তেজ সুধাকে খাওয়ার জন্য জোর করে, কিন্তু সুধা কিছুতেই খেতে চায় না। তখন তেজ জোর করে সুধাকে খাইয়ে দেয়। তখন সুধা বলে আমাকে খাইয়ে পাপের ভাগিদারি করছেন, আপনাকেও খেতে হবে। এই বলে তেজকে জোর করে খাইয়ে দেয়। তারপর সুধা হাসতে থাকে আর তেজ মনে মনে বলে ওই তো আমার পছন্দ করা শাড়িটাই উনি পরেছেন। তারপর দুজনকে বিস্কুট খাওয়ায় আর হাসতে থাকে। অন্যদিকে তেজের মা আর মেজমা বলে সুধা তো প্রত্যেকদিন সকাল সকাল চলে আসে, নিজেই গজাননের পুজোর সমস্ত আয়োজন করে, কিন্তু আজকে এলো না কেন? তখন তরিতা বলে থাক না, ওরা কালকে বিয়ে বাড়ি গেছিল, কত রাতে ফিরেছে তার ঠিক নেই, একটু রেস্ট নিচ্ছে নিক। তারপর তরিতা মনে মনে ভাবে দিদিভাই এখনো হয়তো ছাদেই আটকা পড়ে আছে। তখন সেখানে ঠাম্মি এসে বলে বড় নাথ বৌমাকে ডাকার কোনো দরকার নেই, এতদিনে বাড়ির নিয়মকানুন সব বুঝে যাওয়ার কথা ছিল। এখনও যখন ও গজাননের পুজোয় আসেনি, তাহলে ওর আর আসার দরকার নেই। তখন সেখানে জ্যোৎস্না এসে বললে দিন দিন তো ওদের ভুলের সংখ্যা বেড়েই চলেছে। আমি এক্ষুনি দেখে আসলাম ভাই তার বউকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছে। তখন তেজের মা বলে তেজ রান্নাঘরে ঢুকেছিল। তখনই তেজ আর সুধা ওপর থেকে নেমে আসে আর ঠাম্মি বলে যেই বাড়িতে ছেলেদের খাওয়ার আগে মেয়েরা খায় না, আর সেই বাড়িতেই গজাননের পুজোর আগে তুমি তোমার বউকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছ। তখন জ্যোৎস্না বলে এখন তো দেখছি ভাই এই বাড়ির কোনো নিয়মই মানছে না। তখন তেজ বলে ঠাম্মি দাদু শিখিয়েছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তখন জ্যোৎস্না বলে ভাই তো আগে এই বাড়ির সমস্ত নিয়ম মানত, যেই দিন থেকে সুধা এই বাড়িতে এসেছে সেই দিন থেকে ভাই আর এই বাড়ির কোনো নিয়মই মানছে না। তোমারই ভুল হয়েছে ঠাম্মি পাত্রী পছন্দ করতে, দেখছো তো সুধা কিভাবে ভাইয়ের মাথাটা খেয়েছে। তখন জ্যোৎস্না মনে মনে বলে এবার তোমাকে বুঝতে হবে ঠাম্মি, সবসময় তুমি ঠিক হতে পারো না। তখনই সেখানে শিলা আর তেজের বাবা আসে আর বলে এই মেয়ে সত্যি আমাদের বাড়ির জন্য লক্ষ্মী। আমাদের লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাওয়ার পর যেই গাছে ফুল ফুটতো না, দেখো মা সেই গাছে কি সুন্দর ফুল ফুটেছে। ছাদে যে ছাউনিটা ঝড়ে ভেঙে গেছিল সেটা ঠিক করার জন্য লোক নিয়ে ওপরে গিয়ে দেখি সব একদম কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টবে নতুন মাটি দেওয়া হয়েছে, সমস্ত গাছে ফুল এসছে, কুড়ি এসছে। তখন ঠাম্মি বলে এই চমৎকারটা হলো কি করে? তখন তেজ বলে এই চমৎকারটা সুধা করেছে, উনি আমাকে বলেছেন সবকিছু জোড়া লাগিয়ে দেবে, তারপর উনি ছাদে সবকিছু ঠিক করতে লাগে। আর কেউ ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিল, তারপর উনি ছাদে আটকে পড়েছিলেন। তারপর তেজ পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। তারপর তেজ বলে উনি সত্যি পুজোর আগে কিছু খেতে চাননি, কিন্তু উনি না খেলে আমি ওষুধও খাওয়াতে পারতাম না, তাই ওনাকে খাইয়ে দিয়েছি। তখন ঠাম্মি মনে মনে বলে আমার দাদু ভাই তো আগে এরকম ছিল না, তাহলে কি সুধার জন্যই সত্যি ও এই বাড়ির সমস্ত নিয়ম ভাঙছে? তখন তেজ বলে কেউ ইচ্ছা করে ছাদের দরজাটা বাইরে থেকে আটকে দিয়েছিল যাতে সুধা কষ্ট পায়, তাই না তরিতা? এই শুনে তরিতা খুব ভয় পেয়ে যায়।